সেই মোহাম্মদ, জাল চলার পথকে তুমি কাঁটা বিছিয়ে দাও। কয়েকদিন ধরে লক্ষ্য করলাম সেই চলার পথ আর বন্ধুর নাই, বড় বড় কাঁটারও উপস্থিতি নাই। তাই ভাবলাম সেই আমার মা অসুস্থ হলো নাকি। বুড়ি এই কথাটা যখন শুনলো তার হৃদয়ের মধ্যে ঝড় হলো, হবে না, রিপারকেশন তৈরি হলো। কে দরদি নবী গো, আমার ভালোবাসা, আমার সুস্থতা চিন্তায় তুমি এখানে এসেছো। হ্যাঁ নবী মোহাম্মদ, তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও, পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকে ইসলামের রিপ্রেজেন্টেটিভ না, প্রত্যেকে ইসলামের অ্যাম্বাসেডর না। আমরা যদি আচ্ছা মুআমিলাত করি তো ইসলাম উন্নত হবে না? আর আমরা যদি খারাপ ব্যবহার করি ইসলামের বদলাম হবে না? ইসলামকে কিভাবে আপনি চললেন? ভিড় বাস, আপনি ইলাহিগঞ্জে চলে গেলেন, খাঁচা খাক ভরা হওয়া, বাসে লোকের গাদা, বসার জায়গা নেই, হতে পারে না। আপনি দেখলেন কেশপুরের কাছে গেট দিয়ে একজন বৃদ্ধা উঠল, বয়সের ভারে নুন, লাঠিতে ভর্তি, কম্পমান শরীর। আহারে বুড়ি মা, ভিড় বসে তোমার জায়গা নেই। আপনি যুবক উঠে পড়ো, বৃদ্ধটাকে বসিয়ে দাও, ওর হৃদয়ের মধ্যে রিপারকেশন হবে। কে তুমি বাবা? আমি আব্দুল সাত্তার, আব্দুল আলিমের ছেলে। বুড়ির হৃদয়ে দয়ার সঞ্চার হবে। এটা ইসলাম, এটা মুসলিম, এই তার আচরণ, তার মধ্যে একটা রিপারকেশন হবে না? তাই ইসলামের যখন রিপ্রেজেন্টেটিভ, ইসলামের হয়ে কাজ করতে হবে না? আমি নিজের কথা বলছি। শক্তিগড় বলে একটা জায়গা, একটা মিষ্টির দোকানে বসে আছি, রাত 2:30 বাজছে, আমরা প্রায় নাইটে যাই, রাস্তা দিয়ে খাই। একটা ভিখারি এলো 10টা টাকা নিয়ে, মিষ্টির দোকানেকে বলছে আমাকে একটা লাল মিষ্টি দাও, একটা কালো মিষ্টি দাও। লাল মিষ্টিটার দাম 10, কালো মিষ্টিটার দাম 10, কত হলো? 20 টাকা। ওই নিচে কত টাকা? 10 টাকা। তাহলে দোকানে বলছে একটা হবে, দুটো হবে না। কি বলছে? একটা হবে, দুটো হবে না। আমি দোকানদারকে বললাম এটা দুটো, ওটা দুটো, 4টে ওকে প্যাক করে দাও, আর টাকাটা নিয়ে না। দোকানদার যখন 4টে ওকে প্যাক করে দিলে ঠোঙ্গায়, ও তো ঠোঙ্গায় কেনে না, শালপাতা যায় খেয়ে নেয়। যখন প্যাক করে দিল টাকাটা ফেরত দেওয়া হলো, বলে তুমি আমাকে দিলে? বলছে না, ও চাচা দিল। বলছে চাচা তুমি কত ভালো গো, তুমি মুসলমান না, তুমি কত ভালো, তোমার জন্য আমি আশীর্বাদ করছি, দোয়া রইল, মঙ্গল রইল। ইসলামের আচরণগুলো ব্যবহারিক জীবনে যদি ইউটিলাইজ করি আমরা, তাহলে মানুষের মধ্যে রিপারকেশন হবে না? আমরা তো কাজ করি কি? আমরা আমাদের ছেলেপুলেদেরকে নিয়ে আধুনিক সাজাতেই ব্যস্ত। এই যুবকেরা, ওই আগের পরিবর্তন আমরা চাই না। আর একটা র্যাডিক্যাল চেঞ্জ আমি সমাজের মধ্যে লক্ষ্য করছি। সব সমুদ্র তার নদী পেরিয়ে ভারতবর্ষের বুকে যে কালচার ঢুকে গেছে, আল্লাহর কসম, এই কালচার অভিশপ্ত কালচার, জনমাতকে ধ্বংস করে দেবে। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক। সে কালচার কোন কালচার? খুব সহজ করে একটা কথা আমি আপনাদেরকে বলবো। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়ি, এই দড়ি দিয়ে প্যান্ট পরতাম, ঠিক বলছি না ভুল? আর সেই কাপড়টা ছিল ছাপা। আর এই দড়ি দিয়ে প্যান্টের সুরপি যখন দেখবেন ভিজে যায়, আর ওই সময় যদি গিট লেগে যায়, আর নোট যদি হাতে না থাকে খোলা যায় না। কতবার প্যান্টে হিসি হয়ে গেছে বলে বোঝাতে পারবো না। যখন ক্লাস 8-এ উঠলাম, আমার আব্বাজিকে বললাম ফুল প্যান্ট কিনে দাও। ভাই ডোন্ট ডিস্টার্ব, এখান থেকে যান, না হয় চুপ করুন। আমি যেটা বলছিলাম ভাই, আমার ক্লাস 8-এ যাওয়ার পর ফুল প্যান্ট পেলাম। আমি যখন হাফ প্যান্ট পরতাম ক্লাস 4 পর্যন্ত, আমার ঝুলটা এখান থেকে এতটা এসেছিল। 5 থেকে 6 বছর ওয়েট করার পর, ঠিক বলছি না ভুল? আর ফুল প্যান্ট কখন পেলাম? 5 থেকে এই ক বছর পর। তাহলে এবার বলুন, আমার ঢাকাটা ওপর দিক থেকে নিচের দিকে নামছে না? কি গো, ওপর দিক থেকে নিচের দিকে আগে, আর এখন প্রথমে একটা ছেলে ফুল প্যান্ট, ঠিক না? তারপরে যখন ক্লাস 8-এ উঠছে, ফুল প্যান্টটা ছেড়ে দিয়ে বারমুন্ডা, তো ঝুলটা কোন দিকে উঠছে? ভালো ঢাকা দিচ্ছে না ফাঁকা করছে? ফাঁকা করছে না। আবার এই বারমুন্ডাওয়ালা যখন বিয়ে হলো, বাসর ঘরে বিরাস নিয়ে যখন বেরিয়ে আসছে, তখন কি দেখছে? শর্ট প্যান্ট পরেছে। তাহলে এই চেঞ্জটা ধ্বংসের দিকে যাচ্ছে না সৃষ্টির দিকে যাচ্ছে? ধ্বংস। এরকম ধ্বংস আমরা কেউ চাই না। যুবক বন্ধুরা, আমরা মুসলিম হিসাবে একটা কথা মনে রেখে দিন, ইসলাম নট রিলিজিয়ন, ইসলাম ওয়ে অফ লাইফ, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, ঠিক না? সেই জীবন ব্যবস্থাকে ফলো করবো, সেই জীবন ব্যবস্থার ফলোয়ার আমরা হবো। আমার নবী বললেন, কি বললেন? মাই এনফাউন্নাস
ওই ব্যক্তি সব থেকে উত্তম যে মানুষের কল্যাণ করে। ইসলাম সর্বধর্মের সহিষ্ণুতা, সর্বধর্মকে মর্যাদা দানে কি বললে একটা কথা শুনে রেখে দেন। কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মহান আল্লাহ বলছেন আমি সম্মানিত করেছি বানি আদমকে। মুসলমান বলেছে, খ্রিস্টান বলেছে, ইহুদি বলেছে, জৈন বলেছে, বনি আদমের কথা তিনি বললেন না, বললেন না। নট অনলি দ্যাট, অন্য জায়গায় বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এক অনিন্দ সুন্দর করে আমি মানুষকে মনোভাব অবয়ব দিয়েছি। হিন্দুকে দিয়েছি, মুসলমানকে দিয়েছি, খ্রিস্টানকে দিয়েছি, বৌদ্ধকে দিয়েছি, সকলকে দিয়েছি না দিয়েছি কথা বলেন। আবার এখানে আল্লাহর নবী বললেন হাদিসে কুদসির মধ্যে, কমেন্টেটর আল্লাহর নবী বাক্য আল্লাহর কি বললেন, কি বললেন শুনলে অবাক হয়ে যাবেন বন্ধুরা। না আল খালকু আয়ানুল্লাহ, গোটা পৃথিবীটা আমার পরিবার। কে বললেন? আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, পরিবার গোটা পৃথিবী আমার পরিবার। আপনারা বলেন সেই পরিবারে সুধাংশু আছে, সেই পরিবারে বিমল আছে, সেই পরিবারে সাত্তার আছে, সেই পরিবারে রহমান আছে, সেই পরিবারে হেমরম আছে না নেই? টমাস উইলিয়াম আছে, সুনিতা উইলিয়াম আছে, মনিকা সেলেস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে না নেই? আল্লাহ কি বললেন এরা আমার পরিবার। কারা পরিবার? এই মানুষগুলো পরিবার। এখানে হিন্দু আছে না মুসলমান আছে, খ্রিস্টান আছে না বৌদ্ধ আছে? মানুষের কথা বললেন না, বললেন না কথা বলেন। কে বললেন? আমার পরিবার। আল্লাহ নবীর হাদিস সাহাবীদেরকে বললেন ওগো আমার সাহাবী তোমরা শোনো, ওই ব্যক্তি মুসলমান নয়। কোন ব্যক্তি গো? যার হাতের দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়। ঠিক না বেঠি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন প্রতিবেশী কারা? আল্লাহ নবী বললেন অনেক রকম ব্যাখ্যা পায়, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর তোমার প্রতিবেশী। সাহাবীরা জিজ্ঞাসা করলেন এদের রিলিজিয়াস আইডেন্টি, ধর্ম পরিচয় কি হবে? এদের ধর্ম পরিচয় কি হবে? আমার নবী বললেন অল হিউম্যান বিংস, মানুষ হলেই হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা সাবজেক্ট নয়। সুবহানাল্লাহ বলবেন না? কি হলো? এটা সাবজেক্ট নয়, মানুষ হলেই হবে। আহা, এই হচ্ছে ইসলামের আদর্শ, যে মানুষ এরা। আপনাদের একটা প্রশ্ন করবো, উত্তর। এই হিউম্যান বডি, মানুষের শরীরটা কটা ভাগ? কথা বলেন তো, কটা ভাগ? অ্যাক্রাল বডি, মেন্টাল বডি, ফিজিক্যাল বডি, ক্যাজুয়াল বডি, কটা ভাগ হলো? আল্লাহ নবীর হাদিসটা কি? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জীবের দ্বারা, হাতের দ্বারা মানুষ কষ্ট পায় সে মুসলমান না। বুঝতে পারলেন? তা আমি এই গলা থেকে এই হাতটা নিয়ে কথা বলবো, আর গলা থেকে নাভি পর্যন্ত এখন থাকবে, আর নাভি থেকে এই হাতটা লাস্টে আসবো। আমার কথাটা বুঝতে পারলেন? হাদিসের আলোকে আপনাদের জিজ্ঞাসা করো, এই হিউম্যান বডি, মানুষের শরীরে একটা অঙ্গের নাম বলো যেটা বুড়ো হয় না। কি বলেন? চোখ বুড়ো হয়ে যায়, কম দেখে, কান বুড়ো হয়ে যায়, কম শোনে, দাঁত পড়ে যায়, তাই না? একটা অঙ্গের নাম বলুন যেটা বুড়ো হয় না, একই থাকে। গুড। আপনি বলেন দাঁতের বয়স বেশি না জিভের বয়স বেশি? জিভের বয়স বেশি। দাঁতের? জিভের। কে আগে আসে আর কে আগে চলে যায়? কথা বলতে হবে। জিভ যায় কোথাও? তো মৃত্যু পর্যন্ত থাকে। দাঁত চলে যায়। কেন চলে যায়? ভালো করে বুঝবেন, হাদিসটা বোঝাতে গেলে আপনার বুঝতে হবে কেন চলে যায়। বিকজ, কারণটা কি? একজন চীনের দার্শনিক, সে কি বলছে শুনবেন। তার নাম কনফুসিয়াস। কি নাম বললাম? কনফুসিয়াস। মৃত্যুর বিছানায় পড়ে আছে, বাঁচবে না। ভক্তদের দেখে বললে শোনো, বড় করে হাঁ করলে, আমার মুখের দিকে তাকাও তো বন্ধুরা। হাঁ করলো, মুখের দিকে তাকালো। কনফুসিয়াস জিজ্ঞাসা করলেন কি দেখতে পাচ্ছ? বলে স্যার জিভ দেখতে পাচ্ছি, দাঁত তো দেখতে পাইনি। বলে কেন? চুপ করা যেটা। কনফুসিয়াস তখন বললেন তোমার ব্যবহারিক জীবনে দাঁতের মতো হাঁড়ি হয়ে না, জীবের মতো সফট হবে, জীবের মতো নরম হবে। কথাটা বলতে বললেন, উদাহরণ দিলেন আল্লাহ নবী। কেন বললেন জীব ও হাত? এই সামনে একটা পাকা দেওয়াল, ভালো করে পরীক্ষা করবেন কাল সকালবেলা। সামনে একটা পাকা দেওয়াল, হাতে একটা ইট নেন, ইট দিয়ে দিয়ার আঘাত করবেন। যখনই দিয়ার আঘাত করবেন সেই ইটটা
দেয়াল কি অ্যাকসেপ্ট করবে না ছেড়ে দেবে? ইটটা কি দেয়াল নেবে? নেবে না। এবার আসুন, এক মুঠো কাদা নিয়ে দেয়ালে ছড়ুন তো, কাদাটাকে ধরে নেবে। তাহলে ইটের মতো হার্ড হতে হবে না, কাদার মতো নরম হতে হবে, জীবের মতো সফট হতে হবে আপনার ব্যবহার। ইসলাম বলছে দুটো জিনিস আপনার গরম করা যাবে না। কটা জিনিস? একটা ভুঁড়ি, একটা মুড়ি। যদি মাথা গরম করেন সবলের কাছে, সে পেটাবে, পেটাবে না। যদি দুর্বলের কাছে মাথা গরম করেন, পাবলিক মারবে, মারবে না। খুব সাবধান। তো আমি যেটা বলতে চাইছিলাম, জীব গলা থেকে ঝাপটা বলবো, এই জায়গাটার মধ্যে পানি কোন জায়গা থেকে বেরোয়? কথা বলেন তাড়াতাড়ি। পানি কোন জায়গা থেকে বেরোয়? চোখে, নাকে, আর মুখে, মানে জিভে। তিনটে হলো। আর একটা ছেলের হলে কান দিয়ে বেরোয় নাকি? বেরোয় না? খুব কান পেকে গেলে কি হয়? গুড় 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 করে বেরোয় তো, সেটা ডিস্টিল ওয়াটার না, একটু মুখযুক্ত। এই জিভের পানিটা কিসের পানি? এটা এই একদম টক খাচ্ছে আর জিভে আওয়াজ করছে চটান চটান করে। আপনার জিভ ভিজে যায় না? বলেন না, এটা লালসার পানি না লালসার না? একটা ভালো খাসি রান্না হচ্ছে, একদম মিট মশলার ঘ্রাণ আসছে, জিভটা আপনার সব ভিজে গেল, এটা কিসের? লালসার পানি, ঠিক না? এই আপনার লালসার পানি যদি কারোর চোখের পানি টেনে আনে, তাহলে আপনি জাহান্নামে যাবেন। লালসার পানি দিয়ে কারোর চোখের পানি ঝরিও না। আমার কথাটা বুঝতে পারছেন? চোখের পানি কয় জায়গায় দিয়ে ধরে? একটা এই কোনা দিয়ে ঝরে, একটা এই কোনা দিয়ে ঝরে, আর একটা মিডিল দিয়ে ঝরে। ঠিক বলছে না ভুল? বাচ্চা ছেলেরা যখন কাঁদে দেখবেন কোথা দিয়ে আসে? এখান দিয়ে। আনন্দ দুঃখের আছে। আপনার লালসার পানি, আপনার লালসার পানি যদি কারোর চোখের পানি ঝরিয়ে দেয় এবং তার মধ্যে যদি বেদনা থাকে, আপনি জাহান্নামে যাবেন। আপনি কথা বলেন, আপনার আঙুলটাকে যদি খুর দিয়ে কেটে দেন, ব্যথা লাগবে তো? আর একটা কথা বলে আপনার চোখ দিয়ে যদি পানি ঝরায়, কোনটার কষ্ট বেশি? আঙুল কাটারটা না চোখের পানিটা? চোখের পানিটা কেন কষ্ট বেশি? তো রক্ত নেই, আসলে ওটা হৃদয় ছিঁড়ে বেরোচ্ছে। কি ছিঁড়ে বেরোচ্ছে? মেন সেন্টার আঘাত করেছেন আপনার জীব। যিনি আল্লাহ নবী জীবের কথা বললেন, এটা সংযত ব্যবহার করুন। দুটো কথা বলা খুব সহজ, আর খুব ভেবে বলতে হয়। সেই দুটো কথা বলতে যে যদি দায়িত্ব জ্ঞানহীন হয়ে যান, তো ওর ফাঁদা পাতে আপনি জড়িয়ে যাবেন। দুটো কথা কি? ইয়েস, নো। কি বললাম? ইয়েস, নো, হ্যাঁ, না। এই দুটো কথা বলা সহজ না? সবথেকে কঠিন না? কঠিন নয়। আবেগে তাড়িত হয়ে হ্যাঁ বলে দিলেন, তারপর দেখছেন আর রিকভার নেই। না বলে দিলেন, তারপর দেখছেন ঝামেলা। ঠিক না? তা আল্লাহ নবী বললেন, জি, এটা সংযত ব্যবহার করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। আমি আল্লাহ তোমাদের, আল্লাহর কাছে তোমাদের নাজাতের জন্য দোয়া করবো। তোমাদের সরঙ্গা আর জিভ, এই দুটো জিনিসকে আমার কাছে বন্ধন রাখতে পারবো। আমরা সবাই করার চেষ্টা করবো না করবো না? আর যদি করি, আমাদেরকে কে হেফাজত করবে? আল্লাহ যদি হেফাজত করে, তাকে ধ্বংস করার কেউ নাই। আর যদি হেফাজত না করে, বাঁচাবার কেউ। উদাহরণ, 2010-এর সেন্সাস বলছে সারা পৃথিবীতে 230টা দেশ আছে। ধর্মভিত্তিতে সব থেকে কমিউনিটি যারা জনসংখ্যায় বেশি, তারা খ্রিস্টান 215 কোটির মতো। 200 কোটি। সেকেন্ড পজিশন আছে মুসলিমরা 250 কোটি। থার্ড পজিশনে আছে বুদ্ধরা, বুদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের লোকেরা। ফোর্থ পজিশনে আমার সনাতন ভাইয়েরা। আর কথা হলো, আল্লাহ হেফাজত না করলে কেউ বাঁচাতে পারবে না। 215 কোটি খ্রিস্টান, তাদের ধর্মগ্রন্থ বাইবেল, তার সত্যতা, তার সত্যনিষ্ঠা, তার তথ্যভিত্তিক পরিসংখ্যানকে আজকে ধরে রাখতে পারিনি। ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট দুটো নামে ভেজাল মিক্সিং ফিক্সিং হয়ে বিপর্যস্ত হয়ে গেছে, যায়নি? তার 200 কোটির বেশি লোক তাদের ধর্মগ্রন্থের বিকৃতি আটকাতে পারি নি। মুসলমান 150 কোটি, সে কোরআন অবিকৃত আছে না নাই? আমরা হেফাজত করেছি না আল্লাহ করেছি? আল্লাহ করেছে। আল্লাহকে প্রত্যেকটা জিনের জিনিস সস্তা, যিনি হিসাব নেবেন প্রত্যেকের কাছ থেকে, হিসাবের সূত্র হাইলি সেন্সিটিভ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, প্রচন্ড সংবেদনশীল বৈদ্যুতিক চুম্বকীয় সক্রিয় তরঙ্গ। এই মানবাত্মা যেটা মৃত্যু নয়, তাকে একদিন সেই মৃত্যুর ওপরে দাঁড় করিয়ে দেওয়া হবে। আপনি বৈকুণ্ঠ ধামে যাবেন না জান্নাতে যাবেন, আগে
আগে হিসাব দেন। আবার যৌবনে কি করেছে, সমাজের মানুষের সঙ্গে মুআশিরাত কি হয়েছে, আপনি যৌবনে কি মিস ইউজ করেছে, কতটা সোশ্যাল ওয়ার্কার ছিলেন, কতটা মানুষের কল্যাণ করেছেন, হিসাব দিতে হবে না। পেচ্ছাপ করে পবিত্রতার ব্যাপার সব এগুলো একটা একটা কথা। তাহলে আমরা নিরাপত্তার জন্য কাকে কাছে নির্ভর করবো? তাকে খুঁজবো না খুঁজবো না? কোথা খুঁজবো? মসজিদে খুঁজবে। উনি বলেছে 5টা ছেলে গুলি খেলছে, গুলি খেলা জানেন না। একজন এসে বলছে শোন, 5 জনকে ডেকে নিজে পুকুরের ধারে বসে যায়, আর পুকুরের পানিটা খুব ফটি, সেখানে একটা সোনার হাত পড়ে আছে। আর 5টা ছেলে যখন সোনার হাত দেখবে ওরা কাঁড়াবে না ঝাঁপ মারবে? বলেন না, 5 জনই ঝাঁপ মেরেছে। অনেকক্ষণ খুঁজাখুঁজি করে হাতটা কেউ হাতে পায়নি, বলুন পাইনি। উঠে এলো, আবার উঠে এসে দেখতে হাতটা চটচট করছে, আবার ঝাঁপ মেরেছে, আবার পেল না, উঠে এলো। 3 টাইম এরম করার পর যে দেখি যাকে বলছে কি ব্যাপার হচ্ছে, দেখতে পাচ্ছি যে নাচছি পাচ্ছি না। বলছি বন্ধু তোমরা পরিশ্রম করছো, খুঁজছো, ঠিক আছে, কিন্তু ঠিক সঠিক রাস্তায় সেটা হচ্ছে না। বলে তার মানে? বলছে ওপরের দিকে তাকিয়ে দেখ, একটা গাছের শুকনো ডালে হাতটা ঝুলছে, আর তার ছবিটা পড়েছে কোথায় কোথায়? তবে পানিতে খুঁজলে পাবে না, ওপর দিকে তাকিয়ে পাবে। তবে ও খুঁজছে কোথায়? কোথায় খুঁজছে? সারা জীবনে পাবে? এত মা পিঠ আমাদের জীবনে, পারসিকিউশন, সংখ্যালঘু যারা যেখানে সংখ্যালঘু তারা সেখানে নির্যাতিত। বাংলাদেশে হিন্দু ভাইয়েরা মেজরিটির কাছে পারসিকিউশন, রিলিজিয়াস পারসিকিউশন হয়, তাদের অস্বীকার করার জায়গা নেই। হয় না? হয় না? পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা পাকিস্তানিদের দ্বারা পারসিকিউশন হয়। আমরা ভারতবর্ষে যারা মুসলিম আছে সংখ্যাগরিষ্ঠের কাছে একটু বিনীত হতে হয়। হয় না? হয় না? কথা বলা হয় না। এটা চিরন্তন চিরায়ত নিয়ম, যেটা ভারতবর্ষ। মনে রেখে দেন যে এই সংখ্যালঘুদের নিরাপত্তা তারা দেবে যারা সংখ্যাগরিষ্ঠ। কারা দেবে? সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠদের কাছে আমানা। ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের হিন্দু ভাইদের কাছে আমানা। ঠিক বলছি না? বলছি পাকিস্তানের হিন্দুরা পাকিস্তানের মুসলিম ভাইদের কাছে আমানা। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের মেজর মুসলিমদের কাছে আমানা। আমার নবী বললেন ওই আমানতের তুমি যদি খিয়ানত করো তোমার এগনেস্টে বিচারের দিন আমি সাক্ষী দেব। যদি হিন্দু নির্যাতিত হয়, মুসলিম তুমি যদি সংখ্যাগরিষ্ঠ হও, তোমার এগনেস্টে আমি আদালতে যাব। যদি হিন্দু নির্যাতিত হয়, মুসলমান তুমি যদি সংখ্যাগরিষ্ঠ হও, আল্লাহর আদালতে আমি নালিশ করব। আমরা এখানে মুসলিমরা যদি নির্যাতিত হই, যারা আমাদের সংখ্যাগরিষ্ঠ তারাও আদালতে অভিযুক্ত হবে। হবে না? হবে না? মনে রেখে দেন, ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে যদি বলি, তাহলে আমাদের নিরাপত্তার চাবিকাঠিটা আছে এখানে ভারতবর্ষের বৃহৎ হিন্দু জাতির হাতে। ঠিক বলছি না? ভুল? কথাটা ভালো করে বুঝবেন। বৃহৎ হিন্দু জাতির হাতে, ইতিহাস তাই বলে। দুটো একটা কথা তুলবো, বেশি নয়। আপনারা জানেন 2002 গুজরাট কাণ্ডের পর আহসান জাফরি, তার স্ত্রীর নাম জাকিয়া জাফরি, যখন তিনি মার্ডার হয়ে গেলেন না, তার স্ত্রী বলল এই গুজরাট থেকে মামলাটাকে আমি সুপ্রিম কোর্টে রেফার করতে চাই। কিন্তু নিয়ে যাবে কে? কোন মুসলিম, আল্লাহর কসম করে বলছি, কোন মুসলিম সেই মামলাটাকে অযোধ্যা আপনার গুজরাট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়নি। যিনি নিয়ে গিয়েছিলেন, মুসলিম বিধবাকে সাহায্য করেছিলেন, তার নাম ছিল তিস্তা শীতলবা, একজন হিন্দু। ঠিক বলছি না? ভুল? নাজিম মাহফুজ দিল্লি জওহরলাল বিশ্ববিদ্যালয়ে কিডন্যাপিং হয়ে গেল। তার জন্য যারা বেশি মার খেলো, কোনো মুসলিম নাই, হিন্দু। আমার কথাটা বুঝতে পারছেন না? হিন্দু। আজ ভারতবর্ষের বুকে হিন্দু ভাইয়েরা যদি ওই রকম ভাবনাটা ভাবছেন, 5 বছর 7 বছর 10 বছর আগে পশ্চিম বাংলার বুকে রাজনৈতিক পট পরিবর্তন হয়ে একটা অন্য দল আসতো। ঠিক বলছি না? ভুল? আমাদের এখানে যারা সেকুলার, যারা ধর্মনিরপেক্ষ, যারা ব্রড, তাদের হাতগুলোকে আমাদের শক্তি দিতে হবে। বলুন ইনশাআল্লাহ। আমি কাউরির নাম করে বলতে পারবো না। যারা জাতীয় সংহতির পক্ষে, যারা সংসদীয় গণতন্ত্রের পক্ষে, ভারতবর্ষের সার্বভৌমত্বের পক্ষে, ভারতবর্ষের অখণ্ডতার পক্ষে, আসো আমরা মুসলিমরা তাদের হাতগুলোকে শক্তি দিই, তাদের হাতগুলোকে সাহস যোগাই। ঠিক বলছেন? ভুল বলছি কথা? ভারতবর্ষের ইতিহাসকে যদি স্টাডি করা যায়, যদি এর পরম্পরাকে দেখা যায়, তাহলে আমরা দেখবো হিন্দু মুসলমানের মিলন, কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং কমি ইত্তেহাদের উপরে সেটা গঠিত। একটা উদাহরণ দেবো, বেশি নয়, একটা উদাহরণ। ডিভাইড অ্যান্ড রুল।
পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা করা, পরস্পরকে সরিয়ে দেওয়া, এটা সর্বপ্রথম ইন্ট্রোডাকশন করেছিল ইংরেজরা। কারা করেছিল? ইংরেজরা। সালটা কবে ছিল? 1856, 1856 সাল। इंग्रेज की खिलाफ पहले जब बगावत शुरू हो, इंग्रेजদের এগেইনস্টে প্রথম যখন কি শুরু হলো স্বাধীনতা আন্দোলন শুরু হলো না? 1856 সালের কথা বলছি। দুজন ব্যক্তিকে ইংরেজরা ধরলো। কজনকে ধরলো? দুজনকে। দুজনের মধ্যে একজনের নাম ছিল রামশরণ, তিনি একজন পুরোহিত। কি বললাম? পুরোহিত। আর তার সঙ্গে তার অভিন্ন হৃদয়ের বন্ধু যাকে ধরলো, তার কি নাম ছিল? মৌলভী আমির আলী। কি নাম বললাম? মৌলভী আমির আলী। এরা দুই বন্ধু, একজন পুরোহিত, একজন মৌলভী। ইংরেজ সরকার বলল, এই হিন্দু মুসলমান এদের দুজনকে এমন শাস্তি দেব, এই হিন্দু মুসলমান কখনো যেন ইউনাইটেড না হয়, কখনো যেন এক কাছে না হয়, কখনো যেন জোট বাঁধতে না পারে। কি শাস্তি দেব? অযোধ্যার একটা গাছে দো গর্দান এক ফান্দা, দুটো গলা একটা ফাঁসি। একদিকে হিন্দু, একদিকে মুসলমান, একদিকে রামশরণ, একদিকে মৌলভী আমির আলী। অযোধ্যার একটা গাছের দুজনকে টাঙিয়ে দিল। কি জন্য দিল? হিন্দু মুসলমান এক কাছে হয় না। কথাটা বুঝতে পারলেন? তারপরে হিন্দু মুসলমানের মিলনের ইতিহাস দীর্ঘ। আপনারা জানেন ইংরেজ সরকার যখন ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে তার দুর্গটাকে অবরুদ্ধ করে দিল, অবরোধ করলো, তিনি যখন অবরুদ্ধ হয়ে পড়ে গেলেন, ঘটনা ছিলেন, যখন দুর্গটা অবরোধ করে দিল, বহির্গমনের কোনো পথ নেই, নিষ্কাশনের কোনো রাস্তা নাই, ঝাঁসির রানী লক্ষ্মীবাই তখন বলছেন, ওগো ইংরেজরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, এখন এখান থেকে বেরোবো কি করে? ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের যিনি কমান্ডার ইন চিফ, যিনি সেনা নায়ক, তার কি নাম ছিল আপনারা জানেন? কি? মীর বখশিস আলী। কি নাম বললাম? মীর বখশিস আলী। নামটা শুনে মুসলমান মনে হচ্ছে না? ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলেন, বখশিস আলী, ইংরেজরা আমাদেরকে ঘিরে নিয়েছে, দুর্গটাকে অবরোধ করে দিয়েছে, বহির্গমনের কোনো পথ নাই, তুমি এক কাজ করো, দুর্গের একটা দরজাকে কামান দিয়ে উড়িয়ে দাও, তো তোমার হাত মে। বখশিস আলী, তুমি দরজাটাকে উড়িয়ে দাও। মীর বখশিস আলী তখন রানী ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে বললেন, রানী উড়িয়ে দেব, কিন্তু দুর্গের দরজার একদিকে আছে মন্দির, কি আছে, আর একদিকে আছে মসজিদ, আমি কোনটাকে ওড়াবো? একজন মুসলিম কমান্ডার জিজ্ঞাসা করছে একজন হিন্দুকে। কি জিজ্ঞাসা করছে? একদিকে মন্দির আছে, একদিকে মসজিদ আছে, রানী আমি কোনটাকে ওড়াবো? আপনারা কি বলছেন? হিন্দু রানী কোনটা ওড়াতে বললেন? বলবো ঝাঁসির রানী লক্ষ্মীবাই তখন বলছেন, বখশিস আলী, তুমি মন্দিরটাকে উড়িয়ে দিও না, মসজিদটাকে উড়িয়ে দিও না, বরং আমি বলবো তুমি মন্দিরটা উড়িয়ে দাও, মসজিদটা রেখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? উনি মন্দির উড়ানোর কথা বললেন, মসজিদকে বাঁচানোর কথা বললেন। মুসলিম সেনানায়ক মীর বখশিস আলী কি করলেন? মন্দিরকে উড়িয়ে দিলেন না, না না, ওনার সৈন্যদেরকে ডাকলেন, পরামর্শ করলেন, আমাদের রানী বলছেন মন্দির উড়িয়ে দাও, মসজিদ রেখে দাও। হিন্দু রানী মন্দির উড়িয়ে দিতে বলে, আমরা মুসলিম কমান্ডার, মুসলিম সৈন্যরা কি করব? সিদ্ধান্ত না। সৈন্যরা এবং বখশিস আলী সবাই মিলে মিলিয়ে সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? বললে, জব তক শ্বাসু মে শ্বাস হ্যায় বাতা হুয়া খুন হ্যায়, যতক্ষণ পর্যন্ত ধমনীতে ধমনীতে রক্তধারা থাকবে, রানীর জন্য লড়াই করব। লড়াই করতে করতে তারা প্রাণ দিয়ে দিল, না মন্দির ভাঙলো না মসজিদ ভাঙলো। সুবহানাল্লাহ বলবেন না? এটা ভারতবর্ষ, এটা কে নষ্ট করতে চায়? এ ছবি কে পাল্টাতে চায়? এটা পাল্টাবে কখনো? এই ছবিকে আমরা ধরে রাখবো। এই ভারতবর্ষ আমাদের বাই চান্স না বাই চয়েস? মা খালাকে কেউ কি চয়েস করে? সিটিজেনশিপ বাই বার্থ, জন্মসূত্রে আমরা ভারতীয়। একজন সমাজ বিজ্ঞানী, নাম তার হর্ষ মান্দার, একটা বইয়ে লিখেছেন পার্টিশন অফ হার্ট। এখন বর্তমান সমাজে পার্টিশন করা হচ্ছে হৃদয়, यानी दिल की जुदाई हो रहा है, अभी অন্তরের বিভাজন হচ্ছে।
1947-এ যখন সর্বপ্রথম স্বাধীনতা আন্দোলনের পর যখন ভারত স্বাধীন হলো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেই রকম এক সন্ধিক্ষণ বুজুর্গরা আমাদেরকে বলেছিলেন। কি বলেছিলেন? মুসলমান চাইলে পাকিস্তানে যেতে পারো, চাইলে ভারতে থাকতে পারো, ঠিক না? এই অবস্থান অন্য কোনো জাতির কাছে ছিল না, আমাদের কাছে ছিল। পাকিস্তানে যেতে পারো, ইসলামিক রাষ্ট্র, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাতে আস্থা রাখতে পারো। हमारे बुजुर्गों ने, আমাদের মুরব্বীরা কি করলো? বল पाकिस्तान चाहिए नहीं, हिंदुस्तान की कब्रिस्तान ज्यादा पसंद है हमारे लिए। पाकिस्तान को ठुकरा दिया, पाकिस्तान को कराहत कर दिया, हिंदुस्तान को चूज कर दिया। ये हमारा हिंदुस्तान सारे जहां से अच्छा है, हम हिंदुस्तान ही में रहेंगे। मेरे কথাটা বুঝে আসছে? পাকিস্তান जाना नहीं, तुम्हारा दुश्मन है। বন্ধু আমরা ওখানে গেলাম, এখানে থেকে গেলাম, হিন্দু মুসলমান মিলিতভাবে, মিলিত সংস্কৃতিতে, একই আবহাওয়া, একই জলবায়ুতে, একই পরিবেশে আমরা বেড়ে উঠি। আজ থেকে 10 বছর আগে যখন প্লাস্টিক কালচার ছিল না, কাঁচের গিলাসে চা দিয়েছে রহমান চাচা চায়ের দোকানে, সেটা সাত্তার খেয়েছে, পরে দিয়ে সেটা গোবিন্দকে দিয়েছে, গোবিন্দ খেয়েছে, আব্দুল কালাম নিয়েছে, ঠিক না? কালাম খেয়েছে তো সুধাংশু নিয়েছে। এখানে কোনো বৈষম্য ছিল না, কোনো বৈরিতা ছিল না, কোনো সংঘাত ছিল না। এটাই তো ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষের ডিএনএকে যদি টেস্ট করা হয়, তাহলে শুধু আমরা এখানে বন্ধুত্ব পাবো, মিতালি পাবো, ভালোবাসা পাবো। ঠিক বলছি না? বলবো যে কথা বলবো, এইসবই আমরা পাল্টাতে দিচ্ছি। এবার নিজেরা যদি কবর কাটো, তাহলে বলবেন সামনে ভোট, আমি রাজনৈতিক কথা বলবো না, শুধু এটুকু বলতে পারবো, নিজেরা নিজেদের বিপদ যেন ডেকে না আনে। নিজেদের বিপদ নিজেরা ডেকে আনা কিরকম? মাকামাতে হারিয়ে একটা গল্প আছে, বলছিলাম সুন্দর লেখা। এই গল্পটা একটা খাসি সাগর নিরালা জায়গায় চড়ছে, আর একজন ব্যক্তি বলছে এর মাংসটা খেলে খুব ভালো হয়, বুঝতে পারছেন? তো যেখানে চড়ছে সেখানে ওকে সংহার কি করে খাবে, মেরে তো খাওয়া যাবে না। তখন খাসিটা দেখছে একটা ঢিপিতে পায়ে করে এরকম করে মাটি রাখছে, মাটির টানে না, যখন মাটি টানছে দেখে ওর পায়ের ডগাটা একটু ব্লিডিং হচ্ছে, রক্ত বেরোচ্ছে। তো এই ব্যক্তি বলছে এখানে ছুরি নেই, চাকু নেই, ওর পায়ের ডগাতে রক্ত কোথা থেকে? সেখানে যেয়ে দেখছে একটা বড় চাকু ঢুকুনো আছে, ডগটা বেরিয়ে গেছে, বলে পেয়েছি। ওই ছুরিটা নিয়ে খাসিটাকে জমা করে ফেলে। খাসিটা নিজের বিপদ দেখে আনলো না, লোকটা আনলো, খাসি ধরলো। বলির পাটা হওয়ার ইচ্ছা আছে নাকি আমাদের কাউকে? এই 5 বছরে একটা পাবলিক 3 বার কথা বলে, কবার? 3 টাইম বাত করতা হয় এক ইনসান। কবার কথা বলে? 3 বার। আর একটা রাজনৈতিক নেতা 5 বছরে কত কথা বলে? বহু বহু বলে না, বলে না। এই 3 বার কথা বলাটা আপনার ঠিক সঠিক হতে হবে, না হলে 5 বছর জোরে পুরে মরবে। 3 বার আমরা কখন কথা বলি? একবার লোকসভাতে বলি, একবার বিধানসভাতে বলি, ঠিক বলছি না ভুল? আর একবার পঞ্চায়েত নির্বাচনে বলি। কবার বলা হলো? 3 বার। এই 3 বার যদি সঠিকভাবে না বলতে পারেন, 5 বছর জ্বলে পুড়ে মরতে হবে না? হবে না? কি ভাই, 5 বছর জ্বলতে হবে। তাহলে এটা খুব ভাবনা চিন্তা করে দিতে হবে না? হবে না? কাকে দেবেন আমি বলবো না, যে ভারতের স্বার্থের পক্ষে, ভারতের গণতন্ত্রের পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, বন্ধুত্বের পক্ষে, শান্তিপূর্ণ সহবাস্থানের পক্ষে তাকে সাপোর্ট করব। আমরা রিলিজিয়াস স্পিচার, পলিটিক্যাল ইন্ডিকেট করতে পারবো না। আপনারা বোঝেন যেটা ভালো বলবেন, ঠিক বলছি না ভুল বলছি? হাত জোর করে বলবো, বন্ধুরা আমার, শুধু নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, যাকাত, হজ নিয়ে ইসলাম না। ঠিক বললেন না ভুল? ইসলামের আরো একটা বৃহত্তর দিক আছে। আল্লাহ কোরআন পাকে বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ প্রার্থনা শেখাচ্ছেন, প্রেয়ার শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুমি আমার কাছে চাও, কি চাও? আতিনা ফিদ দুনিয়া, তুমি আমাকে দান করো দুনিয়ার মধ্যে হাসানা। তাহলে প্রথম তুমি দুনিয়ার কল্যাণ আমাকে দাও, ভালাই দাও। 3 নম্বর কি? দুনিয়ার কল্যাণ। নাম্বার 2, ফিল আখিরাতে হাসানা, মৃত্যুর পর আখিরাতের ভালাই দাও। 3rd টাইম, ওয়াকিনা আযাবান নার, লাস্ট জাজমেন্টে, ইয়াউমাল মাহশারের দিন, সেদিন তুমি আমার কল্যাণ করো। ফিল আখিরাতে হাসানা, হাসানা আখিরাতের কল্যাণ। তাহলে প্রথম কি চাইতে বললো? দুনিয়ার ভালাই। দুনিয়ার ভালাই কি?
সুস্বাস্থ্য দাও, কি দাও? ভালো খাবার দাও, ভালো পরিবেশ দাও, ঠিক না ঠিক? এগুলো যদি না থাকে আপনি ইবাদত করবেন কি করে? আগে দুনিয়ার ব্যাপারটা প্রায়োরিটি দিলেন আল্লাহ জাল্লা শাআনহু। দুনিয়ার ব্যাপারটা মানতে হবে। আমরা জানি দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মদিনার গভর্নর, জোহরের নামাজ পড়তে গিয়ে দেখছেন একদল লোক মসজিদে বসে আছে, আসলে যে দেখছেন একদল লোক বসে আছে, মাগরিবে যে দেখছেন একদল লোক বসে আছেন, আবার ওই একটাই দল, বুঝতে পারলেন? মাগরিবের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদের জিজ্ঞাসা করছে, মানান্তুম, তোমরা কারা? ওরা বলছে, নাহনু আল মুতাওয়াক্কিলুন আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করার লোক। বলছে, সকাল থেকে যে বসে আছো, খাওয়া দাওয়া কি করে হলো? বলে, আমাদের জেকের আধিকার করছি আর লোক খাবার দিয়ে যাচ্ছে, বগলের ফাঁক দিয়ে দেখতে বাটি কোথা দিয়ে আসছে, এই তোমরা এখান থেকে দূর হওয়া, চলো মসজিদ থেকে বেরিয়ে যাও, কসম খোদা। দিস ইজ ইসলাম। ব্যাখ্যাটা করি। আমিরুল মুমিনিন বললেন, যখন আজান হয়ে যাবে নামাজের জন্য তোমরা মসজিদে যাও, ঠিক না? যখন নামাজ পড়া হয়ে যাবে, কোরআনের আয়াতকে নকল করে বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ সমাপনের পর তোমরা যেমন তীরের মতো মসজিদ থেকে ছিটকে বেরিয়ে যাও। যদি মাস্টার হও ক্লাসরুমে চলে যাও, যদি কৃষিজীবী হও মাঠে চলে যাও, যদি সায়েন্টিস্ট হও ল্যাবরেটরিতে যাও, যদি সমাজসেবী হও সমাজসেবী কাজে চলে যাও, যদি রিক্সাওয়ালা হও সেই কাজে চলে যাও। নামাজ পড়ার পর অযথা কালক্ষেপণ করবে না মসজিদে। আর যদি বৃদ্ধ মানুষ হও, সোশ্যাল অ্যাক্টিভিটিস নেই সমাজে, নিজের সংসারেও কোনো অ্যাক্টিভিটিস নেই, সংসারে কোনো রকম অঙ্গদান করতে পারো না, বয়সের ভারে যিনি বসে বসে আপনি তসবিহ তাহলিল করুন, জিকির করুন, আপনার দীর্ঘক্ষণ অবস্থানে কোনো বাধা নাই। তাহলে যারা যুবক ছেলে, উদ্ধত যৌবন, বেহিসে যৌবনের উত্তেজনায় যারা টকবাক করো, নিজেদের কাজ ভুলে, নিজেদের লক্ষ্য ভুলে, নিজেদের উপার্জন ভুলে, নিজের সংসারের প্রতি অ্যাক্টিভিটিস ভুলে যে যারা বসে থাকবে, চুপ করে অলস মুহূর্ত যাপন করবে, তোমার ইসলাম এটা পারমিট করে না। কথাটা বোঝাচ্ছে? কাজ মান জানতা ওয়াজাদা, বুড়ো মানুষ থাকো, যুবক ছেলেরা সময় নষ্ট করলে হবে না। নামাজ তো করতে হবে, তারপর ছিটকে বেরো, চলো কামাইয়ের জন্য চলো। রিজকে হালাল তোমাদের অন্বেষণ করা তোমাদের জন্য ফরজ, যেরকম নামাজ পড়া ফরজ, খাদ্য অন্বেষণ করা ফরজ। তুমি যদি খাদ্য অন্বেষণ করো, তোমার পরিবারের মুখে তুলে দাও, সেটা দান হিসেবে অ্যাকসেপ্টেড হবে আল্লাহর কাছে। তোমার ছেলেদের যদি সুস্বাস্থ্যের জন্য ভালো ব্যয় করো, সুন্দর বস্ত্র দাও, সুন্দর ভাইটামিনযুক্ত খাবার দাও, মহান আল্লাহর নবী বললেন এটাও তোমাদের জন্য সদকা হবে। তোমার স্ত্রীকে ভালো কাপড় যদি কিনে দাও, ভালো পোশাক দাও, এটাও তোমাদের জন্য সদকা হবে, ডোনেশন হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বুঝতে হবে। যুবক বন্ধু আমার, যারা লক্ষ্য হারিয়ে এখনো হতাশার অন্ধকারে ডুবে গেছো, মনে করছে আর হবে না, ভুল ভাবছো, ভুল ভাবছো, এখনো সময় আছে। কাম অন মাই বয়েজ, চলো এগিয়ে চলো। আমরা এখানে যারা বসে আছি, বর্ষাকালে দেখবে ফুটবল মাঠ, ছোট ছোট অনেক দুল্প ঘাস গজায় না, ওখানে ছেলেরা ফুটবল খেলে, এই গরু চড়ে, ছাগল চড়ে, ভেড়া চড়ে। গ্রাম বাংলার ট্রাক্টর সেখান দিয়ে যায়, ক্যাজুয়ালে চাকাতে ট্রাক্টরের ক্যাজুয়ালে ছোট ছোট ঘাটগুলো আঘাতপ্রাপ্ত হয়, মুচড়ে যায়, দুমড়ে যায় না। রাত্রি যখন আগমনী ঘটে, দিনের আলো নিভিয়ে যায়, রাত্রিতে শিশির পরে শিশির স্নাত হয়ে ওই ঘাসগুলো প্রাণ সঞ্চার করে, শক্তি সঞ্চয় করে। সকালবেলা উদিত সূর্য যখন করণ করস্যি ছড়িয়ে দেয়, শিশির বিন্দুগুলো ঘাসের ডগায় পড়ে থাকে, সূর্যের আলো যখন স্বর্ণাভ হয়ে যায়, বন্ধু লক্ষ্য করে দেখেছ, সারা দিনের আঘাত সহ্য করে ঘাসের ডগাগুলো ঊর্ধ্বমুখী হয়ে যায়, নিম্নমুখী হয় না। সংসারে ঘাট থাকবে, প্রতিঘাত থাকবে, যন্ত্রণা থাকবে, বেদনা থাকবে, সব কিছুকে ইনসাইড আউটসাইড ডজ করে চড়ই বেদি সামনের দিকে এগিয়ে যেতে হবে। বুঝতে পারছি না? সামনের দিকে আগাবো না পিছিয়ে যাবো? চেষ্টা করলে কে সাহায্য করবে? না করলে চেষ্টা আমরা করবো। এই যে 3টে ছেলে পীর সাহেবকে চেয়ে বলছে, কাল থেকে আমরা নামাজ পড়বো। এই নামাজ পড়া ভালো না খারাপ? প্রান্তিক মানুষেরাও নামাজ পড়ে, ভীষণভাবে পড়ে না? প্রান্তিক মানুষেরা কিরাম নামাজ পড়ে? পীর সাহেবের কাছে 3টে ছেলে দিয়ে কি বললো আমি বলি। একটা প্রান্তিক মানুষের কথা জানি আমি বলবো। একজন মৌলানা সাহেব যাত্রা করেছেন, একটা বাস স্ট্যান্ডে নেমেছেন, দেখছেন ধর্মঘট, কোনো যানবাহন নেই,
লক্ষ্য করছেন, তাহলে আমি যাবো কি করে? অনেক প্রান্তিক মানুষ আমাদের প্রতি ভালোবাসে। দেখতে দেখতে দেখবেন একটা সবুজ পাগড়ি পরা লোক বাস স্ট্যান্ডের দিকে আগিয়ে আসছে, হাতে একটা তসবি, ছিন্ন চেহারা, দেখি মনে হয় দরিদ্র সীমার নিচের লোক। বুঝতে পেরেছেন? উনি জিজ্ঞাসা করলেন, ভাই একটা রিক্সা পাওয়া যাবে? উনি তখন বলছেন, তো আমি রিক্সা চালাই। ও, লোকটাকে দেখে দরবেশের মতো মনে হয়, আপনি রিক্সা চালান, তা আমি নিয়ে যাবেন? নিশ্চয়ই নিয়ে যাবো। ওনার সঙ্গে ভাড়া চুক্তি করতে বিবেকে বাঁধলো, শরীর স্বাস্থ্য দেখে। চলে বলছে, ভাই 10 মিনিট যাওয়ার পর রিক্সাওয়ালা প্যাটেল করা বন্ধ করলো, ব্রেকে চিপে দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, क्या हुआ भाई, आप ठहर गए क्यों? बोला अभी अजान चलता है ना, अजान आवाज काने ढुकेছে। मौलवी साहब जिस को अजान হলো तो কি করব? बोले अभी नमाज पढ़ना है। अरे भैया जल्दी करो, मुझे जाना है दूसरा मस्जिद में, मेरे एक यार मेरे लिए इंतजार है, चलो ওখানে যে নামাজ পড়বো। রিক্সাওয়ালা তখন মৌলভীকে বলছে, ওখানে যে নামাজ পড়বো, এই মসজিদ আর ও মসজিদ মধ্যবর্তী সময়ে যে ব্যবধান, এর মধ্যে যদি আমার মৃত্যু আসে আপনি কি করবেন? আমি তো নামাজ পড়ার সুযোগ পাবো না, এখানেই পড়বো। বললে না, ওখানে জামাত বলে দেখতে। বলে আপনাদের বলে 15। বলে আমি যখন জিদাজিদি করলাম, রিক্সাওয়ালা প্যাটেল করতে আরম্ভ করলো। প্যাটেল করছে, আগিয়ে যাচ্ছে গাড়ি, কিন্তু লক্ষ্য করলাম ওর গলার গামছাটা নিয়ে বারবার মুখে করে মুছছে, রিক্সাওয়ালা মুছছে। মৌলভী সাহেব তখন বলছে, আমি ভাবলাম, ভাই রে, এ তো নভেম্বর ডিসেম্বর, গরম নেই, ঘাম শরীরের কোনো অংশে নেই, গামছা দিয়ে মুখ মুছে কেন? কেন মুখটা মুছছে? আমি কাছে যেয়ে দেখলাম দুটো চোখে পানিতে ভর্তি, আর সেই গামছা দিয়ে সেই পানিটা মুছে নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কাঁদছেন কেন? বলছি, কী বলবো, আমি দরিদ্র মানুষ, অপেক্ষাকৃত পরাধীন, আপনার ভাড়া বইতে এসে আজকে আমার পছন্দের জায়গায় টাইমে নামাজটা করতে পারলাম না। মুখ সামলানে কে বাদ আমার জ্ঞান হওয়ার পর থেকে আজান শুনে আমি আর অপেক্ষা করতে পারি না, বলতে পেতে পারি, সেটা আজকে ব্যতিক্রম ঘটলো, এই যন্ত্রণায় কাঁদছি। সুবহানাল্লাহ বলবেন না? পরের মসজিদে যে নামাজ পড়ার পর আবার একটু যেতে হবে। রিক্সাওয়ালা তখন জিজ্ঞাসা করছে মৌলভী সাহেবকে, কি বলছে জানেন? বলছে, আচ্ছা হুজুর, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? আপনি একবার তাকে দেখেছেন? তখন মৌলানা সাহেব বলছে, নামাজ দেরিতে পড়বো বলে একবার তো ধরা খেয়েছি, আবার দেখেছি। আমি দেখিনি এইটা বললে আবার একবার অপমান। আমি দেখিনি। বলছে, কীরকম দেখতে ছিলেন গো? সামায়ের তিরমিজিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সম্পূর্ণ বর্ণনা। বলছে, আমি যখন বললাম, রিক্সাওয়ালাটা শুনতে 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 উঠে পড়ে গেল, তারপর জ্ঞান হারিয়ে গেল। অনেকক্ষণ পরে যখন জ্ঞান এলো, আমি জিজ্ঞাসা করলাম, তুমি পড়ে গেলে? বললে, ভাই আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তির শরীরের বর্ণনা করলেন, আমি আমার জীবদ্দশায় 3 বার ইনাকে দেখেছি স্বপ্নে। বললেন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব বলে, 40 বছর জলসা করছি, সালা একদিনও দেখিনি। আরে রিক্সাওয়ালা 3 বার দেখেছে, কি দেখেছেন? কি নামাজের প্রতি ভালোবাসা, ভক্তি। ঠিক বলছেন, ভুল বলছি? নামাজটা পড়তে হবে, পড়তে হবে না? হবে না? অবশ্যই নামাজ। নামাজ পড়লে কি লাভ হয়? ইসলামের প্রত্যেকটা কালচারাল আইডেন্টিটিতে বিজ্ঞান ঢুকে আছে, আছে না? যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, বেশি না। এই যে অজু করি না, পত্রিকার নাম ইম্প্যাক্ট, সালটা ছিল 1982, 27শে ফেব্রুয়ারি। সানডে ম্যাগাজিনের একটা সংখ্যা, 5 জন ইউরোপিয়ান বৈজ্ঞানিক মুসলিমদের অজুখানায় একবার গেলেন। যাওয়ার পর একজন বৃদ্ধকে দেখছেন অজু করছে, অজু করার পর ভিজা হাত নিয়ে ঘাড় মশলা করছে। মৌলভী সাহেবের কাছে গামলার মশা না হারাম হয়ে আছে না, এরা হাতের এইখানটা দিয়ে এইখানটা আমরা এরকম করে ভিজাই না, ভিজাই না। এই 5 জন বিজ্ঞানী যেই চাচাকে জড়িয়ে ধরেছে, বলছে, ফাদার ঠিক আছে, আপনি এতদিন পর গবেষণার পর আমি লোক পেয়েছি, কারণটা কি? বলছে, আরে ভাই তোমরা কারা আমাকে জড়িয়ে ধরেছো? বলছে, তোমার কাছে সব রহস্য খুঁজে পেয়েছি। বলছে, কি রহস্য? আমি তো অজু করছি, নামাজ পড়বো, তা তুই জানি না? বিজ্ঞানীরা বলছে, হ্যাঁ চাচা তোমার বলতে হবে। বলে, কি? বলছে, চাচা এই প্রত্যেকটা মানুষের শরীরে যে চামড়া আছে না, এই চামড়াটা 9767 রকমের, কত বললাম? 9767 রকমের চামড়া একটা হিউম্যান বডিতে থাকে। প্রায় 10,000 রকমের চামড়া থাকে শরীরে, ভেতর বাতি বার বাতি, ইনসাইড আউটসাইড, ইনডোর আউটডোর সব মিলে। বুঝতে পেরেছেন? কোনো চামড়ার সঙ্গে কোনো চামড়ার মিল নেই, খালি হাতের চেটোর চামড়ার সঙ্গে এই গর্দানের এই চামড়াটার মিল আছে।
তুমি ভিজে হাতে যখন এটার সঙ্গে এটা সংস্পর্শ করছো, মডার্ন সায়েন্স বলছে দুটো চামড়ার যখন সংমিশ্রণ হচ্ছে তখন সেই হিউম্যান বডিটা বোনাফাইড হচ্ছে, ফিজিক্যালি ডেভেলপমেন্ট হচ্ছে। এটা তুমি কোথা থেকে পেয়েছো বলে সবাই আমি জানি না, সবাই করে আমি করি, সুবহানাল্লাহ বলবেন না? দিস ইজ ইসলাম। প্রত্যেকটা ব্যাপার, এটা আমি পুরুলিয়ায় জলসা করতে গেছি, অবাক হয়ে যাবে, 3টে মুসলিম ছেলে উঠে রাস্তা আসছে, নট রিলিজিয়াস স্পিচ, কোরআন হাদিস থেকে কোনো কথা বলবেন না, আমরা শুনবো। ভাবলাম অন্য ধর্মের লোক নাকি, জিজ্ঞেস করলাম তোমাদের নাম কি? বললাম আমরা আব্বাসুদ্দিন মন্ডল। তোমার? বললাম ঘিয়াস। তোমার নাম? বলছে আমি সোনা, কি সোনা ওরফে টিঙ্কু, মুসলমান নাম। এনআরসি হলে তোমার ফাটাবে, কোনটা টিঙ্কু আর কোনটা সোনা আর কোনটা রূপো, এত নাম রাখা বেরিয়ে যাবে, ঠিক না বেঠে? ছোট ছোট করে নাম রাখুন না, একে অফিসার আমাদের নামের বানান ঠিক করতে পারে না, পারে? আমার নাম শেখ নূর আলম, দেখি সংশোধন করতে দিয়েছি, বলছে নূর আলম, শেখ নূর আলম, শেখ শেখ, সামনে দুটো শেখ পিছনে দুটো শেখ জুড়ে দিয়েছে। তারপরে বললো স্যার একটা ঠিক করে দেন, বিয়ে লোকে আবার ঠিক করতে দিয়েছি। তারপরে কি হয়েছে জানেন, প্রথম একটা কেটে দিয়েছে, দিয়ে এবার নূর আলম শেখ 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 3টা দিয়েছে। তাহলে স্যার এবার এই ফর্মে আপনি সিগনেচার করেন, 3rd টাইম যদি মিসিং হয় আমি বটতলায় যাবো, মানে আদালতে যাবো, বুঝতে পেরেছেন? তারপরে সংশোধন হয়ে কি এসছে জানেন, লেজের 3টাকেই বাদ দিয়েছে, শেখ শেখ নূর আলম। এবার আপনি বলুন আমি কতবার সংশোধন করি? আসলে হয় কি জানেন, টেন্ডারের লোক খোঁজে, যারা ওইগুলো করে না, টেন্ডারে যে কন্ট্রাক্টটা টেন্ডারের লোক নেয় 7 পাস 8 পাস, নির্বাচন কমিশন টাইম দিলে হয়তো 1 মাস টাইম, আবার এমার্জেন্সি ফোন গেল অনলি 7 ডেজ, 7 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে। এবার এরা যে কাজটা দিন রাতে করে 1 মাসে রিকভার করছে না, যখন 7 দিনে করতে হবে তখন এরা অল আউট ঝাঁপাচ্ছে, নট অনলি দ্যাট ওভার টাইম করছে না, এবার রাত্রে ঘুমের ঘুরে ঘুরে ঠেলছে, কটা শেখ খেলে দিচ্ছে, তারপর দাঁড়িয়ে আঙুল। এই হচ্ছে কেসটা। আর এরা নন টেন, প্রশিক্ষণ নেই, 3 পাস 7 পাস 8 পাস ছেলেদের কন্ট্রাক্টর নিয়ে ওই চুক্তি করা আছে। এগুলো যে কত মারাত্মক হতে পারে, এনআরসি হলো, এনআরসি তার হবেও না, কারণ তরুণ গগৈ নাকি রঞ্জন গগৈ, কি নাম সুপ্রিম কোর্টের যে ছিল গো জাস্টিস রঞ্জন গগৈ, ও তো কিছুদিন আগে বললো আরে এনআরসি পলিটিক্যাল দলের একটা ভোজপুরি খেলা, ওটা কিছু স্বীকার করলো, এতদিন পর স্বীকার করলো। ও যখন স্বীকার করলো মানুষের ভয় কেটে গেছে, ঠিক বলছি না ভুল বলছি? তো এই যুবক ছেলেটা সে কি বলছে, হাদিস কোরআনের কথা শুনবো না, 3টে মুসলমান এরা বলছে কেন, মানে স্টেজে হয়তো বলছি স্টেজে যাবো না, আমি কি করে আসবে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করেছো, একটু আগে দেখেছি, পানি নাও নি, বলছে মুরগিগুলো সারা ঘাড়ে ডুব দিবে, এই জন্য কেন বলবে, বলছে সারা পানি বেরিয়েছে, এবার পানি দিয়ে কি ধরবে, কনসেপ্ট। আর সে পড়ে আছে কি আল্লাহ, এখানে 3টে ছিঁড়া, এছাড়া 3টে ছিঁড়া, প্যান্টাল উঠেছে না উঠে নিল, আবার এমন চুল কেটে যে 3 তলা, 1 তলাটা ঢালাই, 2 তলাটা নিমতল দিয়েছে, 3 তলাটা পিলার তুলে রেখেছে, এধারে একটা বাইপাস করে চন্দ্রকোনা বের করে দিয়েছে, একটা বাইপাস করে মেদিনীপুর বের করে দিয়েছে, পিছনে আবার গাড়িতে এলভি লেখা থাকে না, ওসব ঠেড়া কেটে দিয়েছে, আবার এমন কালার করেছে কি বলবো রে আল্লাহ, কি মারবে। আর হাতে দেখছি এত বড় বড় নখ, আমার এমন এমন ভাবছি পৌষ মাসে পায়খানা করে যখন জল সেচ করে, আর এই লোকগুলো জলসেট করতে গিয়ে যদি একটা গুহায় ঢুকে যায় তোর খাওয়াটাও ভিআইপি খাওয়া হবে, ঠিক না বেটি? কি কাজ যাবে দাদা? আর এমন ছেলে পিছু থেকে দেখলে দাদা না দিদি বোঝা যাবে না, হাত পর্যন্ত চুল, কানে দিয়েছে দুল, দেখতে হয়নি ভুল, হাতে পড়েছে বালা, এই হাতটা তার খালা, মেহেদি লাগিয়েছে, রং করেছে, ডিজাইন। তুমি পুরুষ সিংহর চা, তুমি নারী সাচ্ছ, অর্ধ নারী অর্ধপুরুষ, কি তোমার লক্ষ্য জীবনের? আমি পিচ্ছাপ করে পানি নিয়ে নিলাম বলে আসতে পারছি না তো, আমি তখন আমার এটা বললো যে পানি বেরোচ্ছে, পানি দিয়ে কি ধোবো, মানে এটা পানি তো নয়, ওটা বজ্র, ওটা শরীরের বজ্র না, বজ্র। আচ্ছা এই বজ্রটা শরীরে যখন লাগছে, গরমকালে কিছু ছেলে আছে দেখবে সবসময় স্লিপে ট্রেনিং করছে, কি করে বলতে জানি, বাসে উঠে ট্রেনে খাই টানছে, কি হবে তো? আচ্ছা দুধারে পিচ্ছাপ লেগেছে, বজ্র ধুইনি, তাতে কি ইনফেকশন হয়েছে, হবে না? আরে বজ্র ওতে তো নানা রকমের জীবাণু থাকবে। এবার এই দুদিকে ইনসাইড আউটসাইড লেগেছে, আর জিন্সের প্যান্টের ভিতরে ভেপেছে যে স্কিন ডিজিজ হয়েছে। এবার স্কিন ডিজিজের উপশমের সব থেকে মজা চুলকোনা, তো ও 2 হাতেই ফিল্ডিং করছে, না এই হাত থামা, কি হচ্ছে বলছে
পানি নিলে তো এরকম হতো না। ঠিক বলছি না ভুল বলছি? যাক, ওকে কাছে ডাকলো, এলো, তোকে কোরআন শরীফ কেন ভালো না লাগে? কথা আছে, কি বলছে? এমএ পাস ছেলেরা গেঁজা খুলি কি বলছে? মৌলী সাহেব, পানি তো উপর থেকে পড়ে, ওয়ানজাল্লাহ মিনাস সামায়ে মা, আল্লাহ উপর থেকে পানি নাযিল করে না। আর ও বলছে তাহলে লোহা কি করে পড়ে? কোরআন শরীফ আছে না নাই? ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। সূরা হাদীদ, মহান আল্লাহ বলছেন আমি নাযিল করেছি হাদীদ দায়রন ফীহি বাসুন শাদীদ, যার মধ্যে প্রচন্ড জীবনী শক্তি আছে। নট অনলি দ্যাট, ও মানাফিউ লিন-নাস, মানুষ তার থেকে বোনাফাইড হয়। মডার্ন টেকনোলজি ডেভেলপ করতো না যদি লোহা আবিষ্কার না হতো। ঠিক বলছে না ভুল? তো ও বলছে সব ঠিক আছে, লোহা আকাশ থেকে পড়ে কি করে? 50 গ্রাম, 25 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, কিরাম পড়ে জিজ্ঞেস করছি, বুঝতে পেরেছেন? যে আমি পড়ে মানুষ মরবে তো। আমি ওকে একটা পত্রিকা দিলাম, 3 জন বিজ্ঞানী বলছেন যতদিন পৃথিবী সৃষ্টি হয়েছে বন্ধুরে আমার, ইনপ্রোডাকশন পিরিয়ড থেকে আসমান থেকে উল্কা পাত হয়। কি পাত হয়? উল্কা পাত হয়। উল্কার খণ্ডাংশগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ে না। সেই খণ্ডাংশগুলো যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ে, অ্যানাদার মেটাল, অন্য পদার্থের সঙ্গে রিলেটেড হয়ে যায়। আবার হাজার হাজার বছর পর মাটি ঢাকা পড়ে যায়। মাটি ঢাকা পড়ে যাওয়ার পর তার মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হয়। রাসায়নিক বিক্রিয়া হওয়ার পর পুঞ্জীভূত মেটালগুলো লৌহ খনিতে রূপান্তরিত হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে লোহার উৎস হচ্ছে উল্কাপাত, আর উল্কাটা যখন আসমান থেকে পড়ে, কোরআনের ভাষায় সেটাকে নাজিল বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো যখন ছেলেটাকে বললাম, ওরা চুপ করলো। তোমরা মুসলমান, এত কথা বললাম, আমি তোমাদের একটা প্রশ্ন করবো, উত্তর দাও। বললে কি? মানে লিওনার্ডো বলে একজন বৈজ্ঞানিক 21 শতাব্দীর আগের বিজ্ঞান বলতো পৃথিবীতে যা কিছু ঘটবে তার একটা চিরস্থির শৃঙ্খলা আছে, একটা কার্যকারণ নীতি আছে। আমার কথাটা বুঝতে পারলেন? যেটাকে ইংরেজিতে বলে প্রিন্সিপাল অফ ডিটারমিনেসি, বাংলায় বলে কার্যকারণ নীতি, চিরস্থির শৃঙ্খলার নীতি। 21 শতাব্দীর বৈজ্ঞানিকের এখন বলছে না না না, প্রিন্সিপাল অফ ডিটারমিনেসি বাজে কথা, প্রিন্সিপাল অফ ইনডিটারমিনেসি, চরম অনিশ্চয়তার নীতি। একটা সুপ্রিম পাওয়ার নিজের ইচ্ছা মতো লন্ড ভন্ড করে দেয়। কোরআন বলছে কোন ফায়াকুন, আমার আল্লাহ যখন বলেন হ তখন হয়ে যায় না। এই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান, এত হার্ড কোশ্চেন আমাকে করলে, আমি তোমাকে বিজ্ঞান থেকে কোনো কিছু জিজ্ঞাসা করবো না, শুধু তুমি বলো মুসলমান। বললে হ্যাঁ। যদি মুসলমান হও গোসলের ফরজ কটা বলো, একটা টেস্ট করে দেখি কতটা জানি। বলছি গোসল আবার কি জিনিস গো? বলিস আপনি ওকে লাওয়ার আবার করণীয় কি? 3টে কিনে বলছে তেল, তোয়ালে, সাবান। সারা এমএ পাস করেছে, গোসলের পরের মধ্যে তেল, তোয়ালে, সাবান। তারপর বলছি তুমি ইসলামের কিছু জানো না? বলছে অনেক কিছু জানি। কি জানিস বল? আমার ভাগ্নের বিয়ে দিল, 3500 লোক খেলো, সবাইকে চিকেন বিরিয়ানি খাইয়েছি, আমি সব কটা জবাই করেছি, কেউ বলেনি আমার জবাই ভুল হয়েছে। তুমিও খেয়েছো, পীর সাহেব খেয়েছে, আমার অন্যায় কোথা? আমি সবাই খেয়েছে, কি বলে জবাই করেছিস তুই? কাউকে কি শুনিয়েছিলি না সাক্ষী ছিল? বলে না, আমি চুপি চুপি করেছি। চুপি কি বলেছিস সেটা একবার আমাকে বল। বলে তোমার ঠোঁট করালো, আমি যদি বলে দিই ভুল হয়, তুমি সারা ওয়েস্ট বেঙ্গলে ব্রডকাস্ট করে দাও। কি বলবো? ভালো করে গায়ে মাথায় হাতগুলো বলছে সোনামার, বলো তুমি কি বলে জবাই করেছ? ও তখন বলছে আল্লাহুম্মা ইন্নী, কি বলছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। পায়খানা করার দোয়া করে সব কেটেছি, কাবি কা না কাবি না খাও। এই যুবক, মুসলমান যুবক, যদি এইরকম ভাগ্য, এরকম পরিবর্তন তোমার হয়, আল্লাহর কসম করে বলছি, মৃত্যুর পরে জীবন তো চরম বিপর্যয় অপেক্ষা করছে। ঠিক না বেঠে? প্রত্যেকটা আত্মাকে চিরঞ্জীব, প্রত্যেকটা আত্মার চিরায়ত, প্রত্যেকটা আত্মাকে জিজ্ঞাসা করা হবে না? কি বলবো? দুর্ভাগ্যের কথা, ভাগ্যজন ভ্যান সুনীতি ও মূল্যবোধের অবক্ষা মুসলমানদের রন্ধে ঢুকে গেছে না যায়নি। আমরা দুজন একসঙ্গে আরবিতে এমএ করেছি ক্যালকাটা আলিয়া থেকে। ভদ্রলোকের বাড়ি হিলি, দিনাজপুর, বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল। ওনার বাড়িতে জলসা করার পর রাত্রে শুয়েছি। সকালবেলা বলছে মৌলী সাহেব একটা কথা বলুন। কি? বলে আমার মেয়েটা এমএ পাস করেছে, একটা ভালো ছেলে দেখে দাও বর্ধমানের। কত বড় অবক্ষয় হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন। আমি একটা মাসার সার্ভিস কমিশন পরীক্ষা দেওয়ার ছেলের ছবিটা পাঠিয়ে দিলাম। ছেলেটা চুরুকদারি, দোহারা চেহারা, পাতলা। ইন্ট্রোডাকশনে অনারি আন্ডার অপারেট 17,000। যখন ওখানে পাঠালাম
মেয়ের বাপ আমাকে ফোনে বলছে, হুজুর ছেলে তো ভালো চাকরিও করে, কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বলছে চুল দাড়িওয়ালা ছেলে চলবে না। মৌলবীর ঘরে চুল দাড়ি চলবে না, তাহলে কোথায় কালচারটা বিকৃত হয়েছে বুঝতে পারছেন? মুসলিম পার্সোনাল ল, ইসলামিক সাংস্কৃতিক স্বাতন্ত্রতা আপনাকে বাঁচাতে হবে, অন্য কিছু না। আপনার জন্য বলতে একটা মুসলিম ফ্যামিলি দাঁড়িয়েটাকে মানছে না। কে বলল মানছে না? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে স্ত্রী, আর আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে মোটা ভাই। আল্লাহ, নট পলিটিক্যাল স্পিচ। আল্লাহর নবীর হাদিস আবু হুরায়রা বর্ণনা করছেন, ওয়াতার রাজুলু যাওজাতাহু, ও আমার উম্মত তোমরা শোনো, আলামতের 15টা কিয়ামতের আলামত, 15টা আলামতের মধ্যে একটা আলামত, যখন পুরুষ মানুষেরা নারীর অন্ধ অনুকরণ করবে। পজিটিভ থিঙ্কিং এর উপরে ইতিবাচক ভাবনার মধ্যে সহমতের মধ্য দিয়ে যদি তারা আলোচনা করে সিদ্ধান্ত নেয়, ইসলাম ওটা পারমিট করে। কিন্তু অন্যায়টা বউ বলছে এটাই ঠিক, স্বামী বলছে ঠিক ঠিক ঠিক, বলছে হাল্লা বিহাল বালা, আসমানি গজবের জন্য তোমরা তৈরি হও। আবু হুরায়রার বর্ণনা, গল্প কথা করিনি। সবাই বইয়ের কথা শোনে না, শোনে না। রাজা বলছে সব মিয়া বইয়ের কথা শোনে। মন্ত্রী বলে কিছু কিছু ভালো লোক আছে, বলছে তুমি প্রমাণ করে দেখিয়ে দাও। রাজা এরকম একটা সভা ডাকলো, 1 নম্বর গেটে লিখে দিল, যারা বইয়ের কথা শোনো 1 নম্বর দিয়ে ঢুকবে, যারা বইয়ের কথা শোনো না 2 নম্বর দিয়ে ঢাকবে। রাজা তখন বলছে ও কার কতগুলো স্কোর হয় দেখার দরকার কিনা। রাজা একটা লোক বসিয়ে দিল, মন্ত্রী একটা লোক বসিয়ে দিল, 9,999 জন 1 নম্বর দিয়ে ঢুকেছে। মন্ত্রীর মাথা, হ্যাঁ আমার কি বউনি হবে না, 10,000 জিরোতে আমি হারবো নাকি? 11 টাওয়ারে একটা লোক লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে 2 নম্বরে। মন্ত্রী বলছে একটা লোক আছে যে বইয়ের কথা অন্যায় ভাবে শোনে না। রাজা বলছে কাছে ডাকো। চাচা তোমার বয়স হয়েছে, এই বয়সে যদি মরে যাও সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আর পাবে না। আচ্ছা এখানে যারা আছেন 60-65 বছর বয়স, চাষিমাকে যারা হারিয়েছেন, রাতটা কি খুব ভালো কাটে না যন্ত্রণায় কাটে গো? ব্যথা কাকে বলবে? আগে আগে ফজরের মসজিদে চলে যেতে হয় না? বলছি তুমি বইয়ের কথা না শুনে 2 নম্বর দিয়ে গেলে কেন? খেপে গেছো নাকি রাজা? আমার বউ বলেছে যেখানে ভিড় বেশি যাবে না, ওই জন্য দেখেছি অত ভিড় 9,999। আমি দেখুন ফাঁকা এটাই আছে, ওই জন্য এইটা দিয়ে ঢুকি। মন্ত্রী বলছে আমি ফাঁকার করে ঢুকে যাই। কি সব বলার কথা, সবাই এখানে হেরে যায় না? বলে চলবে না। কিরাম চলবে? বলে মডার্ন ছেলেরা, মডার্ন ছেলে দেখে দিলাম। সে আবার কিরাম মডার্ন জানেন? বিয়ে পিনতে বসিয়েছি, বলছে বলুন আলহামদুলিল্লাহ এই বিয়ে কবুল করলাম, 28 বছর বয়স। ও তখন মৌলী সাহেবকে বলছে হু খ্যাপা সারের মতো খালি বলে আলহামদুলিল্লাহ বল। তখন ও বন্ধুটা বলছে তাহলে আজকে বলবে না, 2 দিন পরে বলবে। মানে শিখে এসে বলবে বিয়ে এখনই এগিয়ে যেতে হবে, 2 দিন পরে বলবে। আমি বললাম মৌলী সাহেব ছেলেটা বিয়ে হয়ে গেছে, আর বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি গেছে বৃহস্পতিবার দিন, কত রাত কি রাত হয়? হ্যাঁ শুক্রবার দিন। আর আগে বাচ্চা ছেলেগুলো বসে বসে কি করে? শুধু খৈনি ডালছে আর হলারে দিচ্ছে। ঠিক বলছে, ভুল বলছে? আল্লাহর কসম তোমাদের এই হিউম্যান বডি, ভাইটাল অর্গান, সেন্সিটিভ অর্গানগুলোকে মাদকের মাধ্যম দিয়ে, চরস, নেশা, গাঁজা, ইয়াবা, হেরোইনের মাধ্যম দিয়ে এই যুবক তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। জীবন বড় মূল্যবান, সেটাকে তুমি এনজয় করো। তোমার জীবন তুমি এনজয় করো। মৃত্যুর কাজ করবে, তুমি তোমার কাজ করো। ঠিক না ঠিক বলেন? একটা কথা মনে রেখে দেবে বন্ধু আমার, একটা বালকের যদি 60 বছর আয়ু হয়, এই 60 বছরের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন ধরনের লোক। এই 60 বছরে কেউ মাস্টার, 60 বছরে কেউ প্রফেসর হয়ে জীবন অবসর নিচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে, কেউ ডাক্তার হয়ে, কেউ বিজ্ঞানী হয়ে। আর তুমি সেই রিক্সাওয়ালায় রয়ে গেলে কেন? তুমি ঠেলাওয়ালা রয়ে গেলে কেন? তুমি দিনমজুর রয়ে গেলে কেন? তুমি শ্রমিক রয়ে গেলে কেন? কেন কেন? তোমার জীবনের সময়টা প্রজেকশন প্রেডিক্ট করে তুমি ব্যয় করতে পারোনি। জীবনটাকে ঠিকভাবে পরিচালিত করতে পারোনি। জীবনের সময়টাকে ঠিকভাবে কাজে লাগাতে পারোনি। পরিকল্পনার অভাবে তুমি আজ দিনমজুর। ঠিক না ঠিক কথাটা বলো? সবাই 60 বছর সময় যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লোকেরা ওয়েল সেট হতে পারে, তুমি কেন পড়ে থাকবে? কেন পড়ে থাকবে? অবহেলা নয়, এখন থেকে ছোট ছোট ছেলেদের তৈরি করে আসুন। তো ও কি বললো? দুলা ভাই ভালো হয়েছে, কাল থেকে আমার আওয়াজ হলো। এ বলছে আমার 28 বছর বয়স, সারা জীবনে মসজিদে ঢুকিনি, কি কুলক্ষণের দিনে এনে শ্বশুর বাড়ি নেই। সকাল হলেই দেখি আবার শুরু হয়ে যাবে। আমার হবে না? তাড়াতাড়ি দিন সেদ্ধ চা খেয়ে বলছে শাশুড়ি মা আজকে না, আগামীকাল দেখা যাবে। শাশুড়ি বলছে কালকে জামাইয়েরা সকালে পালাচ্ছে জরিনার সাথে, তাহলে গোলমাল।
ভাববে না মেয়ের সাথে কোনো গোলমাল, মেয়েকে জিজ্ঞাসা করে যে মা খবর কি, বলে ফিল গুড, ডোন্ট টেনশন, তুমি টেনশন করো না, সব ঠিক আছে। তাহলে জামাই কেন পালাচ্ছে, বলছে এটা তো আমি বলতে পারবো না। বউ চুপ। ভুল ভেঙে গেল, ক্লাবের 8-10টা ছেলে একদম দল বেঁধে এসে যে দুলা ভাইকে ধরেছে, যাবে কোথা, জুম্মা পথা বলিনি, ব্যাস বলি দেওয়ার আগে পশুকে গোসল করালে যেরকম কাঁপে না ঠান্ডা, ও মালটাকে ধরার পরে কম্পল শুরু হয়ে গেল। বলছে কোনো টেনশন নেই, জুম্মায় চলো। বলছে আমি যে কিছু জানি না, বলে জানার দরকার নেই, সবাই যা করবে তুমিও তাই করবে। ওকে ইমামের পিছনে, ইমামের পিছনে কাকে দেয়, মুয়াজ্জিন কেন দেয়, ইমামের গামছা ফেলে চালাবে। তো এই মালটাকে দিয়েছে কিছুই জানে না, মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার, একে বলে সবাই যা করবে তুমিও করবে, বলছে আল্লাহু আকবার। ইমাম বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই ছুটো বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমের মধ্যে 40 বছর নামাজ পড়ছে, সারা ডবল কিরাত জীবনে শুরু করেছে। সিগন্যাল দিচ্ছে মমতা খালার দুরন্ত, হাওড়ায় ছাড়বে দিল্লি, বম্বে দাঁড়াবে, মাঝে টেকনিক্যাল হল পানি নেবে। যখন দাঁড়াচ্ছে না দাদা শ্বশুর নানা শ্বশুর বলছে সারা মান সম্মান গেল, হাতাটা গুটিয়ে যে বুড়ো লোকের বুদ্ধি বেশি না, আর কোনো লোকের দোষ থাকে না, হাট থাকে পুরোনো কাছ থেকে ডগার মতো ছুঁচাল, এক হাত তেড়ে দিয়েছে নাচ জামায় কিডনির কাছে বাবারে। আর দাদা শ্বশুর আঘাত দিয়েছে, আর ওকে বলেছে সবাই যা করবে তুমি করবে, বলছে পার্ট অফ নামাজ, আর্ট অফ নামাজ। এরা আস্তে আস্তে দিয়েছে উদ্ধত যৌবন, বেশি উত্তেজনা, টপ্পা বুড়োকে একবার, এই বুড়োকে দৌড়া নামাজ পড়ে। মুসলমান সার ঝুঁকতা হয়, দিল ঝুঁকতা নেই। আসরের নামাজ পড়ে মগরিবের আগে মারামারি, মগরিব পড়ে ঈশার আগে ফাটাফাটি, ঈশা পড়ে ফজরের আগে খোল, ঠিক না? ঠিক। ওই বিলিভিং ইউনিভার্সাল ব্রাদার হোক, নামাজ শুধু মুসলিম ভ্রাতৃত্ব নয়, বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি করে ইসলামের 5টা ফান্ডামেন্টাল পার্ট, ইউনিভার্সাল ওপিনিয়ন, ইউনিভার্সাল ব্রাদারহুড, ইউনিভার্সাল কম্পেশন, ইউনিভার্সাল লিবার্টি, ইউনিভার্সাল ওয়াল কনফারেন্স, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা আঙ্গুলের একটাকে কেটে দিলে পাওয়ার অফ ব্যালেন্স আছে, ভারসাম্য নষ্ট হয়ে যাবে, যাবে না। এই চেয়ারটাই বসাচ্ছি, একটা ঠ্যাংকে কেটে দিলে আমার শরীরের ওজনটাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে না, পড়ে যাবে। ভারতবর্ষ 4টে মৌলিক বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংসদীয় গণতন্ত্র, আর্থিক সার্বভৌমত্ব আর সেকুলারিজম। একটাকে যদি আউট করে দেওয়া হয়, ভারতবর্ষ ফেডারেল স্ট্রাকচার বেঁচে থাকবে না, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, সার্জিক্যাল অপারেশনের কাছে টুকরো 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 হয়ে যাবে। ভারতবাসীর উচিত আমার ভারতবর্ষের বর্তমান রূপকে মজবুত করা, সেই জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ইউনাইটেড হওয়া। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার স্নেহধন্য ছোট ভাই তরুণ তুর্কি এসে গেছেন, এবার আপনাদের সামনে উনি অভিজ্ঞতা সম্মিলিত